কেউ কেউ বলছেন সংস্কার প্রথমে তারপরে নির্বাচন, কেউ কেউ বলছেন নির্বাচন প্রথমে সংস্কার পরে। বিষয়টি ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। সংস্কার হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া, আজীবন সংস্কার করে যেতে হবে। যতদিন দেশ থাকবে ততদিন সংস্কারের মধ্য দিয়েই আমাদেরকে যেতে হবে। সুতরাং নির্বাচন এবং সংস্কার দুইটাকে গুলিয়ে ফেলা ঠিক হবে না। নির্বাচন হবে, সংস্কার আগেও হবে, পরেও হবে, তারপরেও হবে, আজীবন হবে সংস্কার। সংস্কারের ধারাবাহিক প্রক্রিয়া থেকে সমাজকে কখনো বিরত করা যায় না। সমাজের চাহিদা অনুযায়ী অবিরত আইনের সংস্কার করতে হয় এবং সমাজের চাহিদা মেটাতে হয়। সুতরাং সংস্কার শেষ করে নির্বাচন দেব, এই বক্তব্য সঠিক নয়। আপনারা নির্বাচনের জন্য যে সমস্ত সংস্কার, এখন আইনি সংস্কার প্রয়োজন, আর পিওতে সংশোধনী প্রয়োজন আছে, নির্বাচনে অন্যান্য আইনের সংশোধনী প্রয়োজন আছে, এবং তার সাথে সংশ্লিষ্ট প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ সহ কিছু সংশোধনী দরকার আছে। সেগুলো করে একটি নিরপেক্ষ ভূমিকা রেখে আপনারা নির্বাচনের আয়োজন করেন। আমরা বেশি নির্বাচন করলে কোনো মহল থেকে বলা হয় এত নির্বাচন করেন কেন? আচ্ছা, নির্বাচন না করে কি করব আপনারাই বলে দেন, সেটা আর বলে না। যাই হোক, আমি আজকে আমার এই আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। সাংবাদিক বন্ধুগণের একটা দাবি এখানে আমি লিখে নিয়েছি, আপনারা আলাপ করেছেন যে বিগত ফেসিবাদের সময়ে আপনারা অনেকেই চাকরি হারিয়েছেন অন্যায়ভাবে। আপনাদেরকে বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক পরিচয়ের জন্য, আপনাদের অনেককে বেকার করা হয়েছে। এই সমস্ত যারা চাকরি হারিয়েছেন, বৈষম্যের শিকার হয়েছেন, আপনারা নির্যাতনের শিকার হয়েছেন, বা কেউ চাকরি হারানো বা ছাড়াও জেল জুলুমেরও শিকার হয়েছেন, হ্যাঁ, পত্রিকা বন্ধ হয়েছে, এগুলোর সব কিছুরই সুষ্ঠু সুরাহা করা হবে। এবং যারা চাকরিচ্যুত হয়েছেন, সেই সংবাদপত্রের মিডিয়া হাউসকে অনুরোধ করব, যারা অবৈধভাবে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে পুনর্বহাল করা হোক। আপনারা মিডিয়ার কথা বলছেন, আমার বড় ভাই ফজলু ভাই মিডিয়ার স্বাধীনতার কথা বলেছেন। মিডিয়ার স্বাধীনতা যেই দেশে নিশ্চিত থাকে, এবং আমরা এটা ইংরেজিতেই বলতে শুনি আর কি, ফ্রিডম অফ প্রেস এনশিওরস দি ডেমোক্রেসি। এটা পশ্চিমা দুনিয়ায় গণতন্ত্র সেই সমস্ত দেশে অধিক শক্তিশালী যেখানে মিডিয়া বেশি শক্তিশালী এবং ফ্রি। তা আমাদের দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য, গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য মিডিয়ার স্বাধীনতা অবশ্যই নিশ্চিত করা হবে। এখন যেভাবে আমরা আজকে কথা বলছি খোলা মনে, সেটা হয়তো এখন আমাদের মনে হচ্ছে যথেষ্ট স্বাধীনতা, কিন্তু মিডিয়া কমিশনের মধ্য দিয়ে আরও অনেক সুপারিশ আসবে মিডিয়াকে কিভাবে স্বাধীন করা যায় এবং শক্তিশালী গণমাধ্যম কিভাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে পারে, সেটার ব্যবস্থা গ্রহণ করা হবে সংস্কার কমিশনের রিপোর্টের মধ্য দিয়ে।